রাজনৈতিক নেতানেত্রীদের মুখে কুকথা নতুন কিছু নয়। বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখার সময় অনেক নেতানেত্রীর মুখ থেকেই খারাপ মন্তব্য বা খারাপ ভাষা বেরিয়ে আসে, আর সেগুলো নিয়ে প্রবল তোলপাড়ও পড়ে যায় রাজনৈতিক মহলে। এবার সেই তালিকায় নয়া সংযোজন। এক বিজেপি বিধায়কের মুখে শোনা গেল খারাপ ভাষা, কার্যত গালি দিতে দেখা গেল তাকে। ভাবছেন তো কে সেই বিজেপি বিধায়ক? তিনি হলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রবিবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ায় স্টেশন সংলগ্ন এলাকায় এক পথসভার আয়োজন করে বিজেপি। সেখানে বক্তব্য রাখছিলেন স্বপন মজুমদার। তার বক্তব্য রাখার মাঝেই পাশ থেকে কোনো এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমরা ভয় পাই না। সেটা শুনে বিধায়ক প্রশ্ন করেন, কে তুমি? কে রেখেছে তোমাকে এখানে? তৃণমূল করো? তারপরই কার্যত মেজাজ হারিয়ে ওই ব্যক্তির উদ্দেশ্যে বিধায়ক বলেন, যা এখান থেকে। শুধু তাই নয়, এরপর বিধায়কের মুখে শোনা যায় গালি। চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল ওই জায়গায়, কি বললেন বিধায়ক স্বপন মজুমদার। দেখুন। তৃণমূল করো, তাহলে ভাই বোনা তোমাকে কে বলছে এখানে? একদম চলা কাটতে পিঠে বসু করে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, একদম কোনোভাবে ভয় পাবেন না আপনারা। যদি আপনারা কোনোভাবে এই অনৈতিক কাজ দেখেন, সঙ্গে সঙ্গে আপনারা অ্যাকশন নেবেন। আমি আপনাদের সঙ্গে আছি। বিধায়ক স্বপন মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং তিনি ঠিক কি বললেন তাকে সেটাও শোনালাম। আর তার মুখে এমন কথা শুনে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন বিধায়কের মুখের ভাষা এমন কি করে হতে পারে? জনপ্রতিনিধি হিসেবে তার বলার ক্ষেত্রে তো আরো সচেতন হওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকে। অন্যদিকে তৃণমূল এবং পুলিশের একাংশকেও ওই সভা থেকে নিশানা করেছেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে সিএএ থেকে বঞ্চিত করছে। তৃণমূল কংগ্রেসের লোকজন যেখানে সিএএ নিয়ে কথা বলবে সেখানেই জুতো দিয়ে পেটাবেন, একজন কেউ ছাড়বেন না। তিনি আরও বলেন, 2026 সাল তৃণমূলের পতন হবে। যদি না হয় আমি বনগাঁ দক্ষিণ বিধানসভা ছেড়ে দেবো, কোনোদিন আসবো না। আর আমরা ক্ষমতায় আসার পর একটা কেউ ছাড়বো না। শুধু মালদা মুর্শিদাবাদ নয়, এই বনগাঁ দক্ষিণে গাইঘাটাতেও টেবিলের তলায় পালাতে হবে আগামী দিনে। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে কেউ মার খাবেন না, মার দেবেন। অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। আর কি বললেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, শুনবো। আমি দায়িত্ব নিয়ে স্বপন মজুমদার বলে যাচ্ছি, 2026 তৃণমূলের পতন হবে হবে হবে। যদি না হয় আমি বনগাঁ দক্ষিণ বিধানসভায় ছেড়ে দেব, কোনোদিন আসবো না। আর আমরা ক্ষমতায় আসার পরে যাদের ধমকি দিচ্ছে একটাকেও ছাড়বো না। এক দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কার বাপের কত বড় সাহস, সাধারণ কার্যকর্তাদের আমি এখানে আসার পরে আমাদের একজন ভাই টোটো চালক রাজু, তাকে নাকি কেউ বলছে 2026 ক্ষমতায় না আসলে তোকে টোটো চালাতে দেব না। আমি ওই দিকে যেতে চাইছি না। আমি যদি এখন যেতে চাই তাহলে এখনই তার ঘরের থেকে টেনে বের করে পাড়াতে পারি। আমি ওইদিকে যাব না। তার কত বড় দম আছে আর সাহস আছে, যদি কোনোদিন বিজেপি হেরেও যায়, আমি রাজুকে বলে যাচ্ছি, তোমার গায়ে যদি কোনোদিন হাত পড়ে, আমি স্বপন মজুমদার যদি তার বদলা না নিতে পারি, জীবনে কোনোদিন এই চাঁদপাড়ার বুকে মুখ দেখাবো না। সে কত বড় লাঠের বাট আমিও দেখে নেব। আমি শুনেছি এখানে একটা ফুটো মস্তান আছে, 2-4টে কাট্টা মাট্টা নিয়ে চালিয়ে নিজেকে বড় মস্তান মনে করে। আমি চাইলে কালকেই আমাদের যুব মোর্চার র্যালি আছে, 1-1.5 হাজার লোক থাকবে। ঘাটটা একভাবে মোটকে নিয়ে ওই রেল লাইনের পাড়ে পিটিয়ে আমরা তুলে ফেলতে পারি। করবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে দিয়ে তার ইনকাউন্টার করাবো আগামী দিনে। এই মাইকের সামনে এই চাঁদপাড়া স্টেশনে বলে যাচ্ছি, এই চাঁদপাড়াবাসী দেখবে
যে সন্ত্রাসের ফল কি হয়। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণ বিধানসভায় কোনো সন্ত্রাসীকে বাঁচতে দেবে না, হয় সোজা হও আর না হলে তার পরিণতি ভয়াবহ হবে। তোমাদের কোনো বাবা বাঁচাবে না, পুলিশ বাবাও না। আর পুলিশ যে দালাল পুলিশগুলো আছে মাঝে মধ্যে থেকে থেকে এই ফুটো মস্তানকে খবর দেয়, মানে হপ্তা বসুনি পায় তো এখান থেকে, তারপরে ইসের ভাগ পায়, সেই ভাগগুলো পাওয়ার জন্য তাদের অ্যাডভান্স খবর দিয়ে দিচ্ছে। তার উদ্দেশ্যে বলছি, চামড়া তোমারও খুলবো আমি স্বপন মজুমদার, বর্দিটা টেনে খুলবো। কি ভেবেছো জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া তোমার এত বড় আসপত্তি আসে কোথা থেকে? শুধু মালদা মুর্শিদাবাদে নয়, এই বনগাঁ দক্ষিণে এই গাইঘাটায় কেবিলের তলায় পালাতে হবে আগামী দিনে। আমি স্বপন মজুমদার বলে যাচ্ছি, তোমার কোনো বাবা বাঁচাবে না, ওই মমতা বাঁচাবে না তোমাদের। আর কি হচ্ছে, পুলিশের ভর্তি ফলে আর কি হচ্ছে? আমি এখানকার শান্তিপ্রিয় মানুষ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো টিএমসির হারমাত বাহিনী কোনোভাবে কোনো বিজেপির কার্যকর্তার গায়ে হাত তোলে, হাতটা একদম উপরে নিয়ে আমার কাছে যাবে। যা কিছু আছে থানা, পুলিশ, কোর্ট কাছারি, আমি স্বপন মজুমদার দেখব। মার খাবেন না, আজকের থেকে কেউ মার খাবেন না, মার দেবেন। অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, একদম পরিষ্কার। শুনলেন তো বিজেপি বিধায়কের বক্তব্য, আর তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিজের প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন স্বপন মজুমদার, এবার সেটা শোনাই আপনাদের। দেখুন, বাংলায় যেভাবে অপশাসন চলছে, যেভাবে মিথ্যা মামলা, যেভাবে দিকে দিকে তৃণমূলের সন্ত্রাসীরা সাধারণ কার্যকর্তা বা সাধারণ মানুষকে হেনস্থা করছে, কিছু বললে মারধর করছে, এবার পিঠের দেওয়াল ঠেকে গেছে বাংলার মানুষের। তাই পরিষ্কার একটা কথা, আমাদের মানে ঋষি মনীষীদেরও কথা, পিঠের দেওয়াল ঠেকলে আর পিছনে তো যাবে না, সামনে এগো। তো সামনে এগোতে গেলে কি করতে হবে? যদি কেউ আপনাকে একটা দেয়, আপনি দুটো দেবেন, এটা পরিষ্কার। আর আমাদেরও সেই একই কথা। ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছরে 200-র উপরে কার্যকর্তার মানে মৃত দেহ তুলেছে। এটা সহ্য করা যাবে না বাংলায় এবার শান্তি ফিরিয়ে আনতে হবে। তার জন্য তৃণমূলের যে কাফেরগুলো আছে, যে দালালগুলো আছে, যে রংবাজগুলো আছে, তাদের শেষ পরিণতি দেখতে হবে আমাদের এবার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।